ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব রার বা জিপ ফাইলে কিভাবে পাসওয়ার্ড দেয়। ধরুন আমরা কোনো ফোল্ডারকে আমরা রার ফাইল বানাবো এবং সেটাকে পাসওয়ার্ড কিভাবে দেবো। ধরুন এখানে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে ধরুন দুটো বিষয় আছে, এটাকে আমরা পাসওয়ার্ড দিতে চাই। কারণ এইটাকে যে কে ক্লিক করে এই ডকুমেন্টসটা কি আছে দেখে নিতে পারে, তার জন্য রার ফাইলে আমরা কি করব, আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো। দেখুন কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায়। প্রথমেই দেখুন আমরা দেখে নেবো রার ফাইলটা কেমন হয়। আমরা চলে যাই যদি এখানে ডকুমেন্টস ডাউনলোডে চলে যাই, নিচে দিয়ে দেখুন এটা হচ্ছে রার ফাইল, এটা হচ্ছে রার ফাইল। এই রার ফাইলটা এখানে দেখুন যে এই রকম হয়। ফোল্ডারটা আমরা যখন এইরকম আছে, আমরা যখন এটাকে রার ফাইল করব তখন ঠিক এইরকম বেল্ট দিয়ে লাল, নীল আর সবুজ আসবে। চলুন কিভাবে এটাকে পাসওয়ার্ড দেয় এবং রার ফাইল তৈরি করে দেখুন। প্রথমে দেখুন এটার উপরে আমরা মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর অ্যাড টু চাই ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে রার আছে, আর রার 4 আছে আর জিপ ফাইল আছে। আমরা যদি রার করি এবং সেট পাসওয়ার্ড দিই, দেখুন এখানে ক্লিক করলাম সেট পাসওয়ার্ড। এবার এখানে আমি খুশি মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার যদি কেউ সামনে থাকে, আমি পাসওয়ার্ড দিচ্ছি, সে দেখে নেবে। আমরা এখানে যদি এই শো পাসওয়ার্ডটাকে হাটিয়ে দিই তাহলে দেখুন আর কেউ দেখতে পাবে না। এটা যদি আমরা দেখতে এরকম আবার এখানে ক্লিক করি 1 2 3 4 5 6 আমরা পাসওয়ার্ড দিচ্ছি এরকম। এইখানে শো করলে শো দেখা যাবে পাসওয়ার্ডটা, আর যদি শো যদি না করি তাহলে শো দেখা যাবে না। তো এরপরে যদি আমরা ওকে করি, ওকে করলে দেখুন ওকে করলে আবার ওকে করলাম, ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন এর নিচেতেই দেখুন রার ফাইল তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করার পর দেখুন মেন বলে একটা আমার ফোল্ডার এখানে দিয়েছে। এবার এটাতে যদি আমরা ডবল ক্লিক করি দেখুন দুটো ডকুমেন্টসকে দেখা যাচ্ছে, কিন্তু এটাতে যখনই ক্লিক করব আমার পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ এটা আর ওপেন হবে না। ধরুন এখানে ক্লিক করেছি, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, ওকে করলাম, ওপেন করলাম, দেখুন আমার যে ডকুমেন্টসটা ছিল সেই ডকুমেন্টসটা এখানে ওপেন হয়ে গেল। অর্থাৎ আমরা রার ফাইলকে কোনো সাধারণ ফোল্ডারকে আমরা রার ফাইল বানাতে পারি এবং পাসওয়ার্ড দিতে পারি। এরপরে যদি এটাকে আমরা সাধারণ ফাইল বানাই, এক্সট্রাক্ট করে নেবো ফাইল নিয়ে ওকে করে দেবো, তাহলে দেখুন এখানে পাসওয়ার্ড চাইবে, এই পাসওয়ার্ডটা দেবো যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম। এবার ওকে করব, দেখুন সাধারণ এখান থেকে চলে এলো আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলটা। আবার দেখুন মেন ফাইল এখানে আছে বলে আর ওই ফাইলটা এলো না। অর্থাৎ এই ফাইলটার ভিতরে আমরা এবারে অনায়াসে যেতে পারবো, আর পাসওয়ার্ড লাগছে না। অর্থাৎ আমরা কোনো ফোল্ডারকে জিপ ফাইল করতে পারি বা রার ফাইল তৈরি করতে পারি, অথবা সেই ফাইলটাকে আমরা পাসওয়ার্ড দিতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।